if sorry G নয়, if capital H be a subgroup হয় of a cyclic group, if capital H be a subgroup of a cyclic group G, ঠিক আছে, ক্যাপিটাল এইচটা যদি একটা সাইক্লিক গ্রুপ হয়, সরি বি এ সাবগ্রুপ অফ এ সাইক্লিক গ্রুপ জি হয়, তাহলে সেক্ষেত্রে দেন the quotient group G by H is also cyclic. এই হচ্ছে থিওরেমের স্টেটমেন্টটা। ঠিক আছে, তাহলে এইচটা এখানে একটা বলে দেওয়া আছে, সাব গ্রুপ অফ এ সাইক্লিক গ্রুপ জি, এটা দেওয়া আছে। আচ্ছা, আমাদের দেখাতে হবে, প্রমাণ করতে হবে কি না, আমাদের প্রমাণ করতে হবে কোশ্চেন গ্রুপ এইচ জি বাই এইচটা ইজ অলসো সাইক্লিক। তাহলে কিভাবে দেখাবো, এখানে বল কিভাবে দেখানো যেতে পারে তাহলে? দেখ এখানে প্রমাণটা কিভাবে করছি ভালো করে খেয়াল করবি, প্রুফে আসছি আমরা। দেখ এখানে প্রমাণটা করার জন্য যে যেহেতু জিটা একটা সাইক্লিক গ্রুপ বলেছে, সিন্স ক্যাপিটাল জি ইজ সাইক্লিক, তাহলে আমরা যেহেতু জানি যে এভরি সাইক্লিক গ্রুপ ইজ অ্যাবেলিয়ান, তাহলে এখান থেকে বলতে পারবো কি না, সিন্স জি ইজ সাইক্লিক দেয়ারফোর জি ইজ কমিউটেটিভ, পাশে কারণ হিসাবে বলতে হবে তখন কি না, অ্যাজ উই নো দ্যাট এভরি সাইক্লিক গ্রুপ is abelian, every cyclic group is abelian। আচ্ছা, এটা হলো। এবার দেখ এখন তাহলে জিটা কমিউটেটিভ গ্রুপ যদি হয়, তাহলে একটু আগে বললাম কি বললাম না, সেক্ষেত্রে এভরি সাব গ্রুপ, দেন এখান থেকে বলছি দেখ, দেন ফর এভরি সাব গ্রুপ ক্যাপিটাল এইচ অফ জি, এভরি সাব গ্রুপ ক্যাপিটাল এইচ অফ জি, কমা দিয়ে বলতে পারবো উই হ্যাভ, দেন ফর এভরি সাব গ্রুপ ক্যাপিটাল এইচ অফ জি উই হ্যাভ এ এইচ সমান এইচ এ ফর অল এ বিলংস টু জি। তার মানে কি না, তার মানে দেখ দ্যাট ইজ ক্যাপিটাল এইচটা কি হয়ে যাবে, ইজ এ, বল, নর্মাল সাবগ্রুপ, ইজ এ নর্মাল সাবগ্রুপ অফ জি অ্যান্ড হেন্স, আর এইচটা নর্মাল সাবগ্রুপ অফ জি হওয়া মানে কি বলতে পারবো না, অ্যান্ড হেন্স সেক্ষেত্রে দেখ কোসেন গ্রুপটা, অ্যান্ড হেন্স দ্য কোসেন গ্রুপ কোসেন গ্রুপ জি বাই এইচটা কি হয়ে যাবে না, এটা দেখ এক্সিস্ট করে যাবে। ঠিক আছে, অ্যান্ড হেন্স দ্য কোসেন গ্রুপ জি বাই এইচ এক্সিস্ট। আচ্ছা, তাহলে এখন দেখ আমরা কোসেন গ্রুপ জি বাই এইচটা এক্সিস্ট পর্যন্ত পেলাম। এবার আমাদের দেখাতে হবে এই কোসেন গ্রুপটা সাইক্লিক হচ্ছে সেটা দেখাতে হবে। আচ্ছা, সেটা দেখানোর জন্য দেখ তাহলে এবার আমি ধরে নিচ্ছি যে লেট জি ইজ ইকাল টু জেনারেটর এ। ঠিক আছে, জিটা এমন একটা সাইক্লিক গ্রুপ যেটা এ এলিমেন্টটা দ্বারা আমাদের জেনারেট হচ্ছে। তাহলে এইচটা যেহেতু সাব গ্রুপ, এবার বলছি যে সিন্স এইচ ইজ এ সাব গ্রুপ অফ জি, তাহলে সেক্ষেত্রে কি হবে না, সেক্ষেত্রে আমরা জানি এভরি সাব গ্রুপ অফ এ সাইক্লিক গ্রুপ ইজ সাইক্লিক। তাহলে সেক্ষেত্রে দেখ এই এইচটা কি হয়ে যাবে না, এটাও কিন্তু সাইক্লিক গ্রুপ হয়ে যাচ্ছে। তাহলে সিন্স এইচ ইজ এ সাব গ্রুপ অফ জি, কমা দিয়ে লিখবো এইচ ইজ অলসো সাইক্লিক, পাশে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে নিবি যে সিন্স উই নো দ্যাট, এভরি সাব গ্রুপ, পাশে থার্ড ব্র্যাকেট দিয়ে কারণটা লিখে নে, সিন্স উই নো দ্যাট এভরি সাবগ্রুপ of a cyclic group is cyclic, every subgroup of a cyclic group is cyclic। ঠিক আছে, এভরি সাবগ্রুপ অফ এ সাইক্লিক গ্রুপ ইজ সাইক্লিক। আচ্ছা, তাহলে এখান পর্যন্ত আমরা পেলাম কি
না এখনো অবধি যা বললাম দেখ সেইখান অবধি পেলাম আমরা এইচটা একটা সাইক্লিক সাবগ্রুপ অফ জি হয়ে গেল দেখ। আচ্ছা তাহলে এইচটা যেহেতু সাইক্লিক গ্রুপ আমরা ধরে নিচ্ছি লেট এইচ ইজ ইকাল টু এ টু দি পাওয়ার এম। ঠিক আছে, এ টু দি পাওয়ার এম দ্বারা এইচ এই সাইক্লিক সাবগ্রুপটা জেনারেট হচ্ছে, যেখানে তাহলে বলে নিচ্ছি যে হোয়ার হোয়ার এম ইজ দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার, এম ইজ দ্য least positive integer such that এটা লিস্ট পজিটিভ ইন্টিজার such that কি লিখবো না a to the power m belongs to capital H। ঠিক আছে, h is equal to a to the power m, জেনারেটর a to the power m মানে a to the power m দ্বারা জেনারেট হবে, যেখানে m টা বললাম লিস্ট পজিটিভ ইন্টিজার যাতে করে a to the power m টা belongs to h। তাহলে বল দেখি সেক্ষেত্রে a to the power m belongs to যদি h হয়, যেখানে m টা লিস্ট পজিটিভ ইন্টিজার, তাহলে h এর ভালো করে শুনবি এই যে সাইক্লিক সাবগ্রুপটা, এই সাইক্লিক সাবগ্রুপে আমরা যদি মনে কর ডিস্টিংক্ট কোসেট অফ এইচ ইন জি বার করি, তাহলে সেই কোসেট অফ এইচ ইন জি গুলো কিরকম পাবো বল দেখি, বা সেগুলো দেখতে কিরকম হবে। এ টু দি পাওয়ার এমটা বিলংস টু এইচ বলতে পারলাম, যেখানে এমটা লিস্ট পজিটিভ ইন্টিজার সাজ দের এটা হলো। এবার আমরা জি বাই এইচটাকে সাইক্লিক দেখাবো, তাহলে জি বাই এইচটা সাইক্লিক দেখানোর জন্য আমাদের দেখাতে হবে কি বললাম না, এর যে ডিস্টিং কোসেট অফ এইচ ইন জি, সেই ডিস্টিং কোসেট অফ এইচ ইন জি সেগুলো কি লিখতে পারবো তাহলে বল। কিরে এখান থেকে বলা যাবে না? এখান থেকে দেখ আমরা এইচ এর ক্যাপিটাল এইচ এর যে ডিস্টিং কোসেট অফ এইচ ইন জি গুলো পাবো, ঠিক আছে, সেই জিনিসটা দেখাতে হবে। সেটা আসবে কি রকম না ক্যাপিটাল এইচ, এ এইচ, এ স্কোয়ার এইচ, এ কিউব এইচ, ডট ডট দিয়ে আপ টু কত পর্যন্ত এ টু দি পাওয়ার এম মাইনাস এইচ। এইটা দেখাবো বা এইটা হবে আমাদের ইজ এ কমপ্লিট লিস্ট অফ ডিস্টিং কোসেট অফ এইচ ইন জি। এবার প্রশ্ন হচ্ছে সেটা কিভাবে হবে। তাহলে এবার আমি বলছি যে নাও নাও উই হ্যাভ টু প্রুভ দ্যাট, আমাদের প্রমাণ করতে হবে এ এইচ, এ স্কোয়ার এইচ, এ কিউব এইচ, ডট ডট দিয়ে এ টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান এইচ, কমা এ টু দি পাওয়ার এম এইচ মানেই এটা হয়ে যাবে এইচ। ঠিক আছে, নাও উই হ্যাভ টু প্রুভ দ্যাট এ এইচ, এ স্কোয়ার এইচ, এ কিউব এইচ, এ টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান এইচ, কমা এইচ, এটা কি হবে না ইজ দ্য কমপ্লিট লিস্ট of distinct cosets of H in G, এটা আমরা দেখাবো। ঠিক আছে, তাহলে সেটা দেখানোর জন্য আমরা কি করব না, সেটা দেখানোর জন্য আমরা ধরে নিচ্ছি এখানে যে let us take x belongs to G। ভালো করে দেখবি, তাহলে আমরা এক্সটা যদি জি থেকে এলিমেন্ট নিই, তাহলে সেক্ষেত্রে জিটা আবার কি না, জিটা দেখ একটা সাইক্লিক গ্রুপ যেটা জেনারেটেড বাই এ, তাহলে এক্সটা যদি জি এর এলিমেন্ট হয় তাহলে নিশ্চয়ই দেন এক্স ইজ ইকাল টু কি লিখতে পারবো এ টু দি পাওয়ার স্মল পি, এর সাম পাওয়ার আকারে এক্সটাকে লিখতে পারবো, যেহেতু জিটা এক্সটা জি এর এলিমেন্ট, তার মানে এক্সটাকে জি এ দ্বারা এলিমেন্ট তোর এ দ্বারা জেনারেট করতে হবে, তাহলে এ দ্বারা জেনারেট করলে এক্স ওয়ান আমরা লিখতে পারবো এ টু দি পাওয়ার পি, পাশে এখানে বলে দিবি ফর সাম ইন্টিজার পি, for some integer p, for some integer p। তাহলে এখন দেখ ডিভিশন অ্যালগরিদম থিওরেম থেকে আমরা বলতে পারবো কি না x is equal to a to the power p পেলাম। এবার বলছি যে again by division algorithm theorem, again by division algorithm, আমরা বলতে পারবো যে there exist
there exist integers, এবং সেই ইন্টিজার দুটো ধরে নিচ্ছি আমি কিউ এন আর such that কি হবে না পি ইজ ইকাল টু বলে নিচ্ছি কিউ এম প্লাস আর, যেখানে অবভিয়াসলি আরটা কার মধ্যে থাকবে, হোয়ার বল 0 লেস অর ইকুয়াল টু আর, আর লেস দেন এম হয় তাহলে এখানে আমি করে দিলাম লেস দেন এম মানে লেস অর ইকুয়াল টু এম মাইনাস ওয়ান। ঠিক আছে, 0 লেস অর ইকুয়াল টু আর, লেস অর ইকুয়াল টু এম মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে দেখ বলতে পারবো নাও এ টু দি পাওয়ার পি, তাহলে তখন দেখ এ টু দি পাওয়ার পি এর মানটা হবে এ টু দি পাওয়ার কিউ এম প্লাস আর। তার মানে দেখ এখান থেকে আবার পরের লাইনে লিখতে পারবো এ টু দি পাওয়ার কিউ এম প্লাস আর মানে এটাকে দেখ লিখে নিচ্ছি সমান দিয়ে এ টু দি পাওয়ার আর প্লাস কিউ এম। আচ্ছা, এটাকে আবার পরের লাইনে লিখছি এ টু দি পাওয়ার আর ইন্টু এ টু দি পাওয়ার কিউ এম। এখান থেকে আবার এটাকে পরের লাইনে লিখছি এ টু দি পাওয়ার আর ইন্টু এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার কিউ। এটাকে আবার পরের লাইনে লিখছি এ টু দি পাওয়ার আর ইন্টু স্মল এইচ। এবার দেখ এইখানে এই এইচ এলিমেন্টটাকে আমি অ্যাকচুয়ালি ধরেছি এইটা, এবং এইচ এলিমেন্টটাকে কি করা যাচ্ছে বলতে কি না এ টু দি পাওয়ার এম এই এলিমেন্টটা দ্বারা জেনারেট করা যাচ্ছে। এ টু দি পাওয়ার এম এর মাথায় পাওয়ারে কিছু লিখেছি মানে কি, আবার এটা কি আমি এইচ ধরে নিয়েছি। ঠিক আছে, এখানে এইচ মানে হচ্ছে এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার কিউ, তার মানে কি হচ্ছে এইচ এলিমেন্টটাকে এ টু দি পাওয়ার এম এর সাম পাওয়ার আকারে লেখা যাচ্ছে, তার মানে এ টু দি পাওয়ার এম দ্বারা এইচটাকে জেনারেট করা যাচ্ছে। তার মানে এখানে তাহলে এইচটা কোথায় বিলং করবে, ক্যাপিটাল এইচ এতে, কারণ ক্যাপিটাল এইচটাই আমাদের ছিল কি এ টু দি পাওয়ার এম জেনারেটর, এ টু দি পাওয়ার এম মানে এইচ এর এলিমেন্টগুলোকে এ টু দি পাওয়ার এম দ্বারা জেনারেট করা যাবে। সেটাই দেখ এখানে করিয়েছি, স্মল এইচটাকে এ টু দি পাওয়ার এম এর পাওয়ার আকারে লিখেছি মানে এ টু দি পাওয়ার এম দ্বারা জেনারেট করেছি, তার মানে স্মল এইচটা ক্যাপিটাল এইচে বিলং করলো। তাহলে এখান থেকে কি পেয়ে গেলি বল দেখি, না এখান থেকে পেয়ে গেলাম যে দাস এ টু দি পাওয়ার পি ইজ ইকাল টু এ টু দি পাওয়ার আর ইন্টু এইচ, পাশে কি লিখছি না ফর সাম এইচ বিলংস টু ক্যাপিটাল এইচ, ফর সাম স্মল এইচ বিলংস টু ক্যাপিটাল এইচ। তাহলে এখান থেকে এবার বলছি দেখ ভালো করে খেয়াল কর যে সিন্স 0 লেস অর ইকুয়াল টু আর, লেস অর ইকুয়াল টু এম মাইনাস ওয়ান, এই যে 0 লেস অর ইকুয়াল টু আর, লেস অর ইকুয়াল টু এম মাইনাস ওয়ান, and ax belongs to দেখ এ টু দি পাওয়ার পি মানে কি, এ টু দি পাওয়ার পি মানে তো এক্স, এই যে এক্স ইজ ইকাল টু এ টু দি পাওয়ার পি। তাহলে এইখানে অ্যাকচুয়ালি কি পেলি না, এখানে আমি যদি লাস্ট লাইনটাতে এক্স সমান লিখে নিই তাহলে এক্স ইজ ইকাল টু এ টু দি পাওয়ার আর ইন্টু এইচ। তাহলে বল দেখি এই যে এক্স এর যে মানটা পেলাম এই এক্স এর মানটা থেকে কি বলতে পারবো, এখান থেকে এটা বলা যাবে যে এক্স বিলংস টু এক্সটা কোথায় বিলং করবে বল দেখি, না এক্স বিলংস টু ওয়ান অফ দ্য কোসেটস, কোন কোসেট গুলোতে না ওয়ান অফ দ্য কোসেটস এইচ এ এইচ এ স্কোয়ার এইচ কমা ডট ডট দিয়ে এ টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ইন্টু এইচ। অর্থাৎ এই যে কোসেট গুলো লিখেছি দেখ এই কোসেট গুলো কোনো না কোনো একটাতে, যেহেতু আর এর মানটা এখানে 0 সমান 0 থেকে এম মাইনাস ওয়ানের মধ্যে রয়েছে, 0 লেসার ইকুয়াল টু আর লেসার ইকুয়াল টু এম মাইনাস ওয়ান, তার মানে আর এর মানটা 0 হতে পারে, এম মাইনাস ওয়ান হতে পারে, বা 0 থেকে এম মাইনাস ওয়ানের ভেতরে আর অন্য কোনো মান হতে পারে। তাহলে আর এর মানটা যা হবে অ্যাকর্ডিংলি আমি বলতে পারবো এক্সটা বিলং করবে সেই কোসেটটাতে। সাপোজ আর এর মানটা যদি 1 ধরি তাহলে এক্স সমান এ এইচ হচ্ছে, তার মানে এক্সটা তখন কোথায় বিলং করবে, ক্যাপিটাল এইচ এই কোসেটটাতে। আবার আর এর মানটা যদি এম মাইনাস ওয়ান ধরি, ঠিক আছে এখানে আরটা লেস অর ইকুয়াল টু এম মাইনাস ওয়ান আছে, তাহলে এক্স ইজ ইকাল টু এ টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ইন্টু স্মল এইচ, তার মানে এক্সটা কার এলিমেন্ট হচ্ছে এই লেফট কোসেটটার এলিমেন্ট এ টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ইন্টু এইচ। সেই জন্য এখানে কথাটা কি লিখলাম না যেহেতু 0 লেস অর ইকুয়াল টু আর লেস অর ইকুয়াল টু এম মাইনাস ওয়ান, এই যে এই কন্ডিশন থেকে, তার মানে সেক্ষেত্রে এক্সটা বিলং করছে এই কোসেটগুলোর কোনো না একটা কোনো কোসেটেতে। এক্স্যাক্টলি কোন কোসেটে বিলং করছে সেটা বলতে পারবো না, কারণ আর এর মানটা আমি জানি না। এখানে আর এর মানটা যখনই বলতে পারবো ফিক্সড করে তখনই এক্সট্রা কোন কোসেটে বিলং করছে সেটা বলতে পারবো।
কিন্তু এখানে অ্যাটলিস্ট এটা বলতে পারবো যে যেহেতু আর এর মানটা 0 থেকে m-1 এর মধ্যে থাকছে, সেই জন্য এখানে এক্সটা কিন্তু এই কোসেটগুলোর মধ্যে থেকেই কোনো না কোনো একটা কোসেটে কিন্তু বিলং করবে। আশা করি বোঝা গেল এখান পর্যন্ত যা বলা হলো। এবার এইখানে যে কথাটা লিখলাম দেখ, যে নাও উই হ্যাভ টু প্রুভ দ্যাট এ এইচ এ স্কোয়ার এইচ এ কিউব এইচ এ টু দি পাওয়ার m-1 এইচ এইচ ইজ এ কমপ্লিট লিস্ট অফ ডিস্টিং কোসেট। কমপ্লিট লিস্ট অফ ডিস্টিং কোসেট, এই কথাটা মানে হচ্ছে তোকে দেখাতে হবে এবার যে এই যে কোসেটগুলো রয়েছে, এই কোসেটগুলোর মধ্যে থেকে কোনো দুটো কোসেট কিন্তু পরস্পর তারা ইকুয়াল হতে পারবে না। মানে এইগুলো সবই কিন্তু ডিস্টিংক্ট, মোদ্দা কথা এইগুলো সবই ডিস্টিংক্ট। কোনো দুটো কোসেট এটার সাথে এটার সমান, বা এ কিউব এইচ এর সাথে এইচ সমান, বা এর সাথে এর সমান, এটা কিন্তু বলতে পারবো না, সেটা আমাকে দেখাতে হবে এবার। তাহলে দেখ এবার কি বলছি, যে নাও নাও নো টু অফ দিস কোসেটস আর ইকুয়াল। নো টু অফ দিস কোসেট, অফ দিস কোসেট মানে কোন কোসেটগুলো, এই যে এই কোসেটগুলো, যে কোসেটগুলোর কথা বলছি। নাও নাও নো টু অফ দিস কোসেটস আর ইকুয়াল। এবার কারণ হিসাবে কি বলছি দেখ, না এখানে সিন্স সিন্স কি বলবো, না মনে কর আমি ধরে নিচ্ছি এ টু দি পাওয়ার আই এইচ সমান এ টু দি পাওয়ার জে এইচ। ভালো করে দেখবি, আমি ধরে নিচ্ছি এই আই তম কোসেট এ টু দি পাওয়ার আই এইচ সমান এ টু দি পাওয়ার জে এইচ, যেখানে বলছি কি না উইথ 0 লেস অর ইকুয়াল টু আই, ঠিক আছে, লেস দেন জে, লেস অর ইকুয়াল টু m-1। আয়ের মানটা দেখ জিরোর সাথে সমান হবে, ঠিক আছে, আয়ের মানটা জিরোর সাথে সমান হয়ে যাবে মানে তখন বাঁ দিকটা এইচ পেয়ে যাবি। আর এখানে জে এর মানটাকে দেখ, আইটা কিন্তু এখানে জে এর থেকে ছোট, ভালো করে খেয়াল করবি, আই লেস দেন জে বলেছি, ঠিক আছে, আই লেস দেন জে, এবং আয়ের মানটা জিরো লেস অর ইকুয়াল টু আই লেস দেন জে, আবার যেটা লেস অর ইকুয়াল টু m-1 বলেছি। তাহলে এখান থেকে দেখ ইমপ্লাই করবে, কি ইমপ্লাই করবে, না এখান থেকে দেখ বলতে পারবো তাহলে এ টু দি পাওয়ার আই হোল টু দি পাওয়ার -1 ইন্টু এ টু দি পাওয়ার জে বিলংস টু ক্যাপিটাল এইচ। এই জিনিস আগের দিন বলা হয়েছে দেখবি, ঠিক আছে, এটা সমান ওই যে আগের দিন দেখবি এ এইচ সমান এ ড্যাশ এইচ, এরকম জিনিস দেখানো হয়েছে, ঠিক আছে, এ এইচ সমান এ ড্যাশ এইচ, এটা হওয়া মানে কি হবে বলতে কি, না এ ইনভার্স এ ড্যাশটা বিলং করবে ক্যাপিটাল এইচ। ঠিক আছে, এসব জিনিস আগের দিন বলা হয়েছে। যাই হোক, তাহলে আমি এখান থেকে লিখলাম কি, না এ আই এ টু দি পাওয়ার আই তার ইনভার্স ইন্টু এ টু দি পাওয়ার জে বিলংস টু ক্যাপিটাল এইচ, এটা সমান, এটা যদি হয় তাহলে এখান থেকে এটা ইমপ্লাই করবে। আচ্ছা, এটা ইমপ্লাই করা মানে দ্যাট ইজ, এটাকে লিখতে পারবো দেখ এ টু দি পাওয়ার জে মাইনাস আই বিলংস টু ক্যাপিটাল এইচ, বলা যাবে এ টু দি পাওয়ার জে মাইনাস সূচকের ইয়ে থেকে এটাকে লিখে নিলাম এ টু দি পাওয়ার j-1 বিলংস টু ক্যাপিটাল এইচ। এবার পাশে বলছি যে হুইচ ইজ এ কন্ট্রাডিকশন, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন। এবার প্রশ্ন আসছে যে এটা কেন কন্ট্রাডিকশন হচ্ছে। আচ্ছা, বলতে পারবি কেউ এটা কেন কন্ট্রাডিকশন বলছি এখানে, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন? বলতো, এই জিনিসটা বললাম এ টু দি পাওয়ার j-i, এটা বিলংস টু ক্যাপিটাল এইচ, এটা কেন কন্ট্রাডিকশন হচ্ছে বল দেখি। দাঁড়া, কি বললি তুই, যেটা বললি এখানে লিখছি, কি বললি বল আরেকবার বল, জে মাইনাস আইটার কেন হতে পারবে না, কেন হতে পারবে না, জে, হ্যাঁ আইটা জে এর থেকে ছোট হলো তার জন্য, বা জেটা গ্রেটার দেন, জে গ্রেটার দেন আই, তার জন্য কি হবে তাহলে, ভেবে বল কি বলছিস বল। এখানে
যেটা গ্রেটার দেন আই দেওয়া আছে, মানে কন্ডিশনটা ছিল 0 লেস অর ইকুয়াল টু আই, ঠিক আছে, লেস দেন জে লেস অর ইকুয়াল টু এম মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে আমি বললাম এ টু দি পাওয়ার জে মাইনাস এইচ বিলংস টু এইচ, ঠিক আছে, ক্যাপিটাল এইচ, এটা একটা কন্ট্রাডিকশন আসছে। এবার এই কন্ট্রাডিকশনটা কিভাবে আসছে আমি জানতে চাইছি। আস্তে আস্তে বল, দাঁড়া দাঁড়া দাঁড়া, সবাইকে তো বুঝতে হবে, তুই যা বলছিস বল, আরেকবার বল কি বললি। হ্যাঁ, এ টু দি পাওয়ার জেড হলো, যেখানে এমটা বলা হয়েছে লিস্ট পজিটিভ ইন্টিজার। হ্যাঁ, হলো। হ্যাঁ, কার জন্য? দাঁড়া, জে মাইনাস, হ্যাঁ, এ টু দি পাওয়ার জে মাইনাস আইটা এইচে বিলং করছে, তাহলে সেক্ষেত্রে বলছিস জে মাইনাস আই এর মানটা কত হবে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবার 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 তুই এটা কি করে বলছিস, বা এটা কি করে বলতে পারবো জে মাইনাস আই এর মানটা তো এম এর সমান হতে পারে? এখানে জে মাইনাস আই এর মানটা যদি মনে করো এম এর সমান হয়ে যায়, তাহলে তো আর কন্ট্রাডিকশন হবে না। তাহলে হ্যাঁ, হ্যাঁ, দেখ ও ঠিক বললো, দেখ কি বললো এইখানে, দেখ যে কন্ডিশনটা দেওয়া আছে, কন্ডিশনটা ভালো করে খেয়াল কর, কি বলছি ভালো করে দেখ বুঝে। এইখানে দেখ দেওয়া আছে আই লেস জে লেস অর ইকুয়াল টু এম মাইনাস ওয়ান, তার মানে কি জে এর মানটা এম মাইনাস ওয়ানের সমান বা তার থেকে ছোট। কি বললাম, জে এর মানটা এম মাইনাস ওয়ানের সমান বা তার থেকে ছোট, আবার আইটা জে এর থেকে ছোট, ভালো করে দেখ বুঝে। তাহলে তুই যখন জে মাইনাস আই করবি, তাহলে আমি এই জে মাইনাস আই এর মানটা এটা চোখ বুঝে বলতে পারবো না, অবভিয়াসলি এম এর থেকে ছোট হবে। দেখ, তাহলে সেই জন্য জে মাইনাস আই এর মানটা যেহেতু এম এর থেকে ছোট হচ্ছে, তার মানে কি, তার মানে এম এর থেকেও ছোট একটা পজিটিভ ইন্টিজার পাচ্ছিস, যার জন্য এ টু দি পাওয়ার জে মাইনাস আইটা এইচে বিলং করে যাচ্ছে। কিন্তু সেটা তো আমাদের বলছে না, আমরা এখানে কি লিখেছি, না এখানে বলেছি হোয়ার এম ইজ দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার সাজ দ্যাট এ টু দি পাওয়ার এম বিলংস টু এইচ। কিন্তু এম এর থেকেও একটা ছোট পজিটিভ ইন্টিজার পেয়ে যাচ্ছি, ঠিক আছে, জে মাইনাস আইটা যদি এম এর থেকে ছোট হয়, তাহলে এম এর থেকেও ছোট একটা জে মাইনাস আই পজিটিভ ইন্টিজার পাচ্ছি, এবং এটা অবভিয়াসলি গ্রেটার দেন জিরো হবে, ঠিক আছে, পজিটিভ ইন্টিজার হবে, জিরো লেস দেন জে মাইনাস আই লেস দেন এম। তাহলে এটা কি করে হচ্ছে না, ওই জে গ্রেটার দেন আই তার মানে জে মাইনাস আই, এখান থেকে দেখ আই লেস দেন জে বা জে গ্রেটার দেন আই, তার মানে জে মাইনাস আইটা গ্রেটার দেন জিরো হচ্ছে। তাহলে সেক্ষেত্রে জে মাইনাস আইটা যেহেতু গ্রেটার দেন জিরো এবং এম এর থেকে ছোট, তাহলে এম এর থেকে ছোট একটা পজিটিভ ইন্টিজার পাচ্ছি, ঠিক আছে, এই যে জে মাইনাস আই গ্রেটার দেন জিরো মানে পজিটিভ ইন্টিজার বলছি, যে পজিটিভ ইন্টিজারের জন্য এ টু দি পাওয়ার জে মাইনাস আইটা দেখ এইচে বিলং করছে। তার মানে সেটা হওয়া সম্ভব নয়, কেন না আমরা অলরেডি এখানে বলে দিয়েছি বা ধরে নিয়েছি এমটা লিস্ট পজিটিভ ইন্টিজার, যার জন্য এ টু দি পাওয়ার এম বিলংস টু এইচ। তার মানেই দেখ একটা কন্ট্রাডিকশন আসছে, আশা করি বোঝা গেল। আচ্ছা, তাহলে এইখানে এবার তোকে কারণটি গুছিয়ে লিখতে হবে, কি বলবো না, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন, এবার পাশে লিখবি যে সিন্স জিরো লেস দেন জে মাইনাস আই লেস দেন এম, ঠিক আছে, জিরো লেস দেন জে মাইনাস আই লেস দেন এম। তাহলে আচ্ছা, এইখানে যদি আরও যদি ডিটেলসে কারণটা লিখতে হয়, তাহলে এখানে একটা পাশে থার্ড ব্র্যাকেট দে, দিয়ে লিখে নে যে যেহেতু জে গ্রেটার দেন
সরি জে গ্রেটার দেন আই, তাহলে সেক্ষেত্রে ইমপ্লাইজ জে মাইনাস আইটা দেখ গ্রেটার দেন জিরো হবে, ঠিক আছে, জে মাইনাস আইটা গ্রেটার দেন জিরো হলো, অ্যান্ড আই লেস দেন জে লেস অর ইকুয়াল টু এম মাইনাস ওয়ান ইমপ্লাইজ, তাহলে এখান থেকে দেখ জে মাইনাস আইটা অবভিয়াসলি কি হবে, এম এর থেকে ছোট হবে দেখ, ঠিক আছে, জাস্ট নিজেদের বোঝার সুবিধার জন্য এই ক্যালকুলেশনটা একটু লিখে নিবি। তাহলে এখান থেকে বললাম কি না হুইচ ইজ এ কন্ট্রাডিকশন সিন্স, এইটা লিখলাম, অ্যান্ড এর সাথে এটাও বলবি সিন্স এটা লেস দেন এম হলো, অ্যান্ড এম ইজ দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার and m is the least positive integer such that a to the power m belongs to h, এখানে পাশে লিখে নিবি বাই আওয়ার অ্যাজাম্পশন, আমরা অ্যাসিউম করে নিয়েছিলাম ওটা, ঠিক আছে, লেট বলে লেখা আছে দেখবি বাই আওয়ার অ্যাজাম্পশন, আশা করি জায়গাটা সবারই বোঝা গেল এখানে, ঠিক আছে, বাই আওয়ার অ্যাজাম্পশন। তাহলে হুইচ ইজ এ কন্ট্রাডিকশন বললাম, এখানে কারণটা বললাম জিরো লেস দেন জে মাইনাস আই লেস দেন এম and m is the least positive integer such that a to the power m belongs to h by our assumption ব্র্যাকেটে লিখে নিলাম। তাহলে এখান থেকে দেখ সেক্ষেত্রে কি বলতে পারছি না therefore আমরা লিখতে পারবো দেখ therefore all the প্রমাণটার একদম শেষেতে দেখ চলে এসেছি আমরা, all the distinct cosets, ঠিক আছে, of capital H in G আর, তাহলে সেগুলো কি কি হয়ে যাচ্ছে না এইচ কমা এ এইচ এ স্কোয়ার এইচ ডট ডট দিয়ে এ টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ইন্টু এইচ, ঠিক আছে, এগুলো তোর ডিস্টিং কোসেট অফ এইচ ইন জি হয়ে যাচ্ছে, ঠিক আছে, যেহেতু দেখ আমরা ধরে নিয়েছিলাম এখানে যে এ টু দি পাওয়ার আই এইচ সমান এ টু দি পাওয়ার জে এইচ, এটা ধরে নিয়ে আমরা দেখালাম কন্ট্রাডিকশন আসছে, তার মানে এই কোনো আই এর সাথে যে এ টু দি পাওয়ার আই ইন্টু এইচ সমান এটার সাথে এটা কখনো সমান হতে পারবে না, আর এটা সমান হতে পারবে না মানে এই কোসেটগুলো সবই কিন্তু ডিস্টিং কোসেট অফ এইচ ইন জি, সেটাই এখানে লিখলাম, therefore all the distinct coset of h in g আর এগুলো হলো। আচ্ছা এবার দেখ নেক্সট আমরা লিখবো যে নাও এবার কিন্তু মাথায় রাখতে হবে আমাকে সাইক্লিক গ্রুপ দেখাতে হবে, সাইক্লিক গ্রুপ দেখানো মানে জেনারেটর নিশ্চয়ই থাকবে, কোন একটা এলিমেন্ট দ্বারা জেনারেট করতে হবে, তাহলে নাও এ টু দি পাওয়ার আর এইচ সমান, তাহলে দেখ এটাকে লিখতে পারবো এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ, এখানে কত টাইমস হবে বল 8 টাইমস, ঠিক আছে, 8 টাইমস, এই টোটালটাকে একটা থার্ড ব্র্যাকেটের ভেতর ভরে দিলাম, পাশে লিখলাম ক্যাপিটাল এইচ। আচ্ছা তাহলে এখান থেকে আবার পরের লাইনে দেখ এটা মানে কি লিখতে পারবো না এ এইচ স্টার এ এইচ স্টার এ এইচ, ঠিক আছে, এরকম ভাবে স্টার আর লিখছি না আমি ডট ডট দিয়ে এ এইচ স্টার এইচ, ঠিক আছে, এখানে কতগুলো ফ্যাক্টর থাকবে বল, আর ফ্যাক্টর থাকবে বা আর টাইমস থাকবে, আর ফ্যাক্টরস, তাহলে দেখ সেক্ষেত্রে এ ইজটা ফ্যাক্টর আর তোর কি বলবো এ আরটা ফ্যাক্টর এইচ আর টাইমস এখানে দেখ আছে, তার মানে এই জিনিসটা সমানই কত হয়ে যাবে না এটা সমানই দেখ হয়ে যাবে এ এইচ হোল টু দি পাওয়ার আর, তাহলে কি পেয়ে গেলাম এখান থেকে না দ্যাট ইজ এ এইচ হোল টু দি পাওয়ার আর সমান পেয়ে যাচ্ছি এ টু দি পাওয়ার আর ইন্টু এইচ। আচ্ছা তাহলে এখান থেকে বলতে পারবো কি না দাস it proves that g by h is a finite group, ঠিক আছে, ইজ এ ফাইনাইট গ্রুপ, কেন কথাটা বলছি দেখ না জি বাই এইচ ইজ এ ফাইনাইট গ্রুপ, এই যে কথাটা লিখলি যে অল দ্য ডিস্টিং কোসেট অফ এইচ ইন জি আর, দেখ এখানে কতগুলো কোসেট রয়েছে বল দেখি, টোটাল দেখ এ এইচ থেকে এ টু দি পাওয়ার এম মাইনাস ওয়ানটা হয় আর তার সাথে একটা রয়েছে এখানে, তার মানে টোটাল এমটা ডিস্টিং কোসেট অফ এইচ ইন জি রয়েছে, এবং এগুলো সবই কিন্তু কার এলিমেন্ট না ওই কোসেন গ্রুপ জি বাই এইচ এর এলিমেন্ট, তাহলে এখান থেকে আমি বলছি কি না দাস ইট প্রুভস দ্যাট জি বাই এইচ ইজ এ ফাইনাইট গ্রুপ অফ কতগুলো এলিমেন্ট এম এলিমেন্টস, জি বাই এইচ ইজ এ ফাইনাইট গ্রুপ অফ এম এলিমেন্টস, এবং সেই এম এলিমেন্টস গুলো কি কি হয়ে যাচ্ছে না সেই এম এলিমেন্টস গুলো দেখ পাচ্ছিস এইচ এ এইচ কমা দেখ এ টু দি পাওয়ার আর এইচ সমান যদি এটা হয়
তাহলে এ স্কোয়ার এইচটাকে নিশ্চয়ই আমি লিখতে পারবো কিভাবে, না এ এইচ তার হোল স্কোয়ার দেখ লেখা যাবে, কমা এ কিউব এইচটাকে দেখ এরপরে এ কিউব এইচ হতো সেটাকে লিখবো কিভাবে, এ এইচ তার হোল কিউব কমা ডট ডট দিয়ে শেষটা হবে কত না এ এইচ হোল টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান দেখ। তাহলে এটা এখান থেকে প্রমাণ হচ্ছে জি বাই এইচটা একটা ফাইনাইট গ্রুপ অফ এম এলিমেন্টস এবং সেই এম এলিমেন্টসটা এরকম হয়ে গেল। তাহলে এখান থেকে বলে দিতে পারছি কি না হেন্স জি বাই এইচ ইজ এ সাইক্লিক গ্রুপ, ইজ এ সাইক্লিক গ্রুপ। এবং খেয়াল করে দেখ এখানে জি বাই এইচ এর প্রত্যেকটা এলিমেন্টকে কিন্তু এ এইচ দ্বারা জেনারেট করা যাচ্ছে। তাহলে হেন্স জি বাই এইচ ইজ এ সাইক্লিক গ্রুপ, যেটা কি হচ্ছে জেনারেটেড বাই AH, that is G by H is equal to জেনারেটর চিহ্ন দিয়ে লিখবি AH। তাহলে এখান থেকে কি প্রমাণ হয়ে গেল না হেন্স এভরি কোসেন্ট গ্রুপ, ঠিক আছে, এভরি কোসেন্ট গ্রুপ অফ এ সাইক্লিক গ্রুপ, every quotient group of a cyclic group is also a cyclic group, is also a cyclic group। দেখ প্রমাণটা এইখানে তাহলে এবার কমপ্লিট হলো, দেখ এবার বুঝতে পারলি কিনা।